আমি তাকে চ্যালেঞ্জ ছুড়েছি যে তোমার হাসিনার যদি বাপের হিম্মত হয়, তার বাপ মরে গেছে, তাকে বলো সে যদি এক বাপের বিটি হয়, তাকে বলো সে যেন নির্বাচন করে দেখাতে পারে, নির্বাচন করতে বলো। 2014 আর 2018 নির্বাচন করতে দেয় নাই বাংলাদেশে, শুধু ঘোষণা করেছে দেশের লোক আমাকে চাই, আমি প্রধানমন্ত্রী। আর বাপের হিম্মত নাই যে নির্বাচন করি। যদি নির্বাচন হয়, বাংলাদেশের লোক তোমাদের মুখে পিশাব করবে, তোমার হাসিনার মুখে আমি চ্যালেঞ্জ দিলাম। বড় কষ্ট লাগে বলতে, এদের নেতারা আমাদের মতো মৌলবীকে গাল দিচ্ছে। তাইলে বুঝলেন, যদি আমাকে গালি দেয়, আমাকে বাংলাদেশে পেলে এরা কোথায় ভরে রাখতো বুঝতে পারছে। তোমার হাসিনাকে এখনো কিছু বাঁশ দিই নাই, সামনে সপ্তাহে আসল বাঁশটা দুবো লিবে তুমি। আর বাংলাদেশে আমি এইখান থেকে তোমার হাসিনার প্রমোট করবো, যেন হাসিনাকে ভোটে হারানো যায়। আর তোমার হাসিনার বাপের হিম্মত থাকলে বলো একবার ন্যায় ভাবে খালি ভোটটা করাতে। কতটা হিম্মত আছে দেখবে, ভোট করাতে পারবে না, ভোট করো। সব থেকে দুঃখ কি জানেন, এখন আবার শুনতে পাচ্ছি বাংলাদেশে হিরো আলম বলেছে আবার ভোটে দাঁড়িয়েছে। ভালো করে কথা বলতে পারে না, কি শুনেননি আপনারা? ভোটে দাঁড়াইছে। এটা কিয়ামতের আলামত না আলামত নয়? কিয়ামতের আলামত। যার মুখ দিয়ে ভাষা বেরোইল, আবার কদিন পরে শুনতে পাবেন আর একজন দাঁড়াচ্ছে ভোটে, তার নাম কি? সিদ্ধু। সেও দাঁড়াবে ভোটে। এটারই নাম বাংলাদেশ। এটা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর অবস্থা। এটা কিয়ামতের আলামত, নবীজির ভবিষ্যৎবাণী। শুনেলেন একটা একটা করে, শুনেলেন এই চোর, এই চোর, মূর্খ, অমানুষ, এদিকে ভোটে দাঁড় করাবে, এরা নেতা মন্ত্রী হবে। তারা কি ইসলামের বুঝে, আমার নবীজির আদর্শ কি বুঝে? বুঝতে পারেন। পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, কোরআন তেলাওয়াত করছে। পৃথিবীর 3টে বিশ্ব সেরা হাফেজের মধ্যে 3 নম্বরটা বাংলাদেশের, ঠিক কিনা? কোরআনে হাফেজদের মধ্যে 3 নম্বর পৃথিবীর। 1 নম্বর হচ্ছে মিশর, 2য় নম্বর সৌদি, 3য় নম্বর হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর হাফেজের কোরআনদের মধ্যে তাদের কোরআন তেলাওয়াত হলো না। বড় বড় উলামায়ে দ্বীন আছে, এত বড় বড় আলেম আছে, তাদের কোরআন তেলাওয়াত হলো না। হলো কার? যে ভালো করে কোরআন পড়তে পারে। কি বুঝলেন? মুখে দাড়ি চাচা মাল, জীবনে নামাজ পড়ে না, সে হচ্ছে কোরআন তেলাওয়াত করছে উদ্বোধন করা। সেই ব্রিজ কখনো বরকত হয়? লেখেলেন, আমি বলে দিচ্ছি, খুব জোর 10 থেকে 15 বছরের মধ্যে ব্রিজটা ভেঙে পড়ে যাবে। এমনি পড়ে যাবে 15 বছর। আর কিয়ামতটা শুরু হবে বাংলাদেশ থেকে, অন্য কোথা থেকে শুরু হবে? আল্লাহ এইখান থেকে শুরু করবে। কেন? বাংলাদেশে এরা মনে করেছে কয়েকটা আলেমের জবান বন্ধ করে দেব, দিয়ে মনে করেছে আমরা দেশটাকে স্বাধীন করে দেব। তোমার জানা নেই হাসিনা, তোমার যদি হিম্মত থাকে তোর বাপকে কবরে গিয়ে জিজ্ঞেস করে আয়। এই ভারতের মাটিতে 56,000 আলেমকে, লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোন গাছ ছিল না ইংরেজরা সেই গাছে ঝুলাইনি আলেমদের। তারপরেও ইসলামকে মিটাতে পারেনি, আলেমদিকে মিটাতে পারেনি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কয়েকশো মৌলবীকে আন্দামান নিকোবরের জেলে, মাল্টার জেলে বন্দী করেছে। তারপরও ইসলামকে আর কোরআনকে, উলামাদিকে মিটাতে পারেনি। ইয়াসিন মারা যাবে, আমার তৈরি করা তালবিলিম, আমার হাতে তৈরি করা আমার ছাত্র আছে, তারা ইয়াসিনের হয়ে দাঁড়াবে। এরকম ইয়াসিন আবার পাবে। যদি কেউ চায় আমাকে গারদে ভরে মেরে দিবে, আমি শহীদ হবার লেগে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা ইয়াসিনকে শহীদ করবে 100টা ইয়াসিন তৈরি হচ্ছে আমাদের কারখানা। চিন্তা নেই, বড় কষ্ট লাগে, কিন্তু আমি আমার ছাত্রদিকে নসিহত দিই, হক কথা বলবে, হকের সামনে মাথা নিচু করো না, কোনদিন আপোষ করো না হকের সঙ্গে, না হকের সঙ্গে। যেদিন না হকের সঙ্গে আপোষ করবে, সেদিনে দোয়া করবে এই ইয়াসিনের জন্য যেন মৃত্যু চলে আসে। আল্লাহ, আমি না হককে যেন কোনোদিন না হকের কাছে মাথা নত না করি। আমি এখানে বলার কথা নয়, আমি এমন জায়গা থেকে সরে এসেছি খালি হকের কারণে, সে আর আমাকে ফোনও করে না। এমন একটা পদের লোক, আমি খালি তার ভুল বার করেছি বলে, তার ভুল ধরেছি বলে সে আমার বয়ান শুনেছে। এই লোকটা তো হক কথা বলছে, তার মানে এই পাপে তো আমি জড়িত আছি। সে লোক আমাকে আর ফোন করে না, আমার সঙ্গে সম্পর্ক রাখে। আমি বলেছি
তোমার থেকে বড় সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকতে হবে। তুমি আমার কাছে তুচ্ছ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আমার কাছে শ্রেষ্ঠ, আমার নবীজির আদর্শ আমার কাছে শ্রেষ্ঠ। পৃথিবীর মানুষের আদর্শ, কারোর আদর্শ আমার কাছে শ্রেষ্ঠ নয়। আমার ভাই, বেঈমান কাফের নেমখারাপ স্বামী বিবেকানন্দের মতো লোক আমার নবীজির আদর্শের প্রশংসা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লোক আমার নবীজির প্রশংসা করেছেন। রাজা রামমোহন রায়, শ্রী রামকৃষ্ণ, এরা সবাই আমার নবীজির প্রশংসা করেছেন আখলাক আর চরিত্রে। আর 10-12টা কুকুরের বয়ান শুনছেন, দিয়ে মনে করছেন নবীজি ছোট হয়ে গেছে। আল্লাহর কসম, গোটা পৃথিবীর বেঈমান কাফের এক কাছে হয়েও যদি নবীজির বদনাম করতে শুরু করে, নবীজির এতটুকু ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এতটুকু ক্ষতি করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আছে, নবীজি কোরআন পড়ছেন কাবা ঘরে। কোথায় বললাম? কাবা ঘরে। নবীজি কোরআন তেলাওয়াত করছেন, সাহাবীরা বসে আছেন যারা নতুন নতুন ঈমান এনেছে, কিংবা কিছু কিছু বেঈমান কাফের এসে বসছে। নবীজি কেমন কোরআন পড়ে। আমাদের জলসায় অনেক অমুসলিম ভাইরা এসে বসে, নবীজির কাছে বেঈমান কাফেররা বসছে। বাইরেতে তাবলীগ করছে বেঈমান কাফেররা। কারা? যারা নবীজির দুশমন ছিল তারা তাবলীগ করছে। কি জানেন? আল্লাহ আয়াত পাঠালেন, নবী শোনো বেঈমানরা কি বলছে বাইরে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিমুন। নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না। হাততালি মারো, কানেতে আঙ্গুল দাও, কিন্তু নবীজির কোরআন শ্রবণ করো না। আল্লাহর কসম করে বলছি, বেঈমানদের এত মেহনতের পরও আল্লাহ গোটা পৃথিবীতে ইসলামকে ছড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের এত মেহনত, তারপরেও আপনার কাছে ইসলাম পৌঁছে গেছে, গোটা পৃথিবী জুড়ে পৌঁছে গেছে। আমরা ভারতে শুনেলেন, খালি যারা যে অন্ধ ভক্তরা বলছে মুসলমান কো ভাগা দেंगे মিটা দেंगे, এই ভারতে আমরা মুসলমান, আমাদের পূর্ব বুঝ, আপনার দাদু তার দাদু তার দাদু যদি ধরা হয়, আমরা সবাই অমুসলিম থেকেই মুসলমান হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো বহু ভাই ইসলাম কবুল করছে না করেছে। ইউপির একটা আলেমকে জেলে ভরা হয়েছে, তার কথাতে অনেকগুলো লোক ইসলাম কবুল করেছে। আমাদের ভারত ছাড়া করে দেওয়া হয়েছে ডাক্তার জাকির নায়েককে, ছাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। এরকম হাজারো আলেমকে যাদের দ্বারা ইসলামের লাভ হবে, তাদের উপরে অত্যাচার হয়। সেখানে মাথা নোয়ালে চলবে না, অত্যাচার। ইউপির একটা বড় মলনা কি কালিমি আছে, তেনাকে জেলে ভরে দেওয়া হয়েছে, জেলে চলে যান। কেন? তিনি নাকি মানুষকে ধর্মের দিকে আকৃষ্ট করছে, অমুসলিম দিকে মুসলমান করেছে। আমার ভাই, আমি চ্যালেঞ্জ দিলাম, ভারতের কোনো হিন্দু ভাই যদি বলে আমার গর্দনে টেকিয়ে আমাকে মুসলমান করেছে, শুধু ভারত নয়, যদি গোটা বিশ্বের কোনো অমুসলিম ভাই, ইহুদি, খ্রিস্টান, নাসারা, কেউ যদি প্রমাণ করতে পারে যে মুসলমান তলোয়ার লাগিয়ে বলেছে ইসলাম কবুল কর, আল্লাহর কসম না, ইসলাম বলছে কেউ কি জোর করো না, তুমি তোমার কথা বলো, আমার নবীজির কথা বলো, কোরআনের কথা বলো, যার উপরে আকৃষ্ট হবে, আল্লাহ যাকে কবুল করবে সে ইসলাম নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি প্রচার করো, মানুষের কাছে পৌঁছাও, মানুষের কাছে পৌঁছে দাও আল্লাহর কথা। আমি দাওয়াত দেবো, যে ভাইরা আমাকে গালি দেয় আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করো। যে ভাইরা আমার লেগে দোয়া, আমাকে গালি দেয়, আমি তাদের লেগে দোয়া করি ইসলামে কবুল করে দাও। আল্লাহ যদি তাদের তকদিরে ইসলাম না দেখে, তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। আমি এই আল্লাহর কাছে এই সমস্ত প্রার্থনা আল্লাহর কাছে করি। আমার ভাই, সবাই নিয়ত করলেন আজ থেকে সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কবে মরে যাবেন জানেন? আমি কবে চলে যাব জানি না। কারণ মৃত্যু সম্পর্কে জানা আছে? জানি না। যখন পেটে বাচ্চা আছে, ডাক্তারে টাইম দেয় না? দেয় না। তার একটা নারীর, একটা মায়ের তার মেন্সের হিসাবে তারিখ ঠিক করে বলে দেয়, বলে না? বলে না। কবে বন্ধ হয়েছে? অমুক তারিখে। হিসেব করে বলে দেয় অমুক তারিখে তোমার বাচ্চা হওয়ার ডেট। 9 মাস 10 দিন, 9 মাস 3 দিন, 9 মাস 4 দিন, যে কোনো একটা ডেট বলে দেয়। আমার ভাই বলি, এই যে ডেটটা বলে দেয়, এটা কিন্তু ধরলেন 2-4 দিনে এগু পেছু হবে, হবে না? হবে না। 5 দিন 10 দিন এগু পেছু হবে, কিন্তু বাচ্চাটা হবে 9 মাসে হতে পারে, 9 মাস 10 দিনে হতে পারে। কিন্তু কেউ বলতে পারবে যে কে কবে মারা যাবেন? ডেট জানা আছে?
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বেটি, বিকলাঙ্গ না কালো, খুঁড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। শুধু তাই নয়, শোনো, কার কোথায় মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব, আর কার কোথায় রুচি মেটেছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার দিকে বলবো তিনটে কথার উপরে আপনারা আমল করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ হুকুম দিলেন এলান করো, কিসের জন্য? দ্বীনের খাতিরে, আল্লাহর রাস্তায়। তোমরা কে কি কারদে হাসানা দিবে বলো, কে কি দান করবে বলো। সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছে। আল্লাহর হাবিব এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আমার আল্লাহ বলেছে আল্লাহর রাস্তায় কে কি দান করবে। সবাই নিজের নিজের মা, কেউ তলোয়ার, কেউ ঢাল, কেউ খেজুর, কেউ আপনার ঘোড়া, কেউ ওট এনে নবীজির কাছে দিয়েছে। কেন? ইসলামের বিজয় আসতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের উপকার হতে হবে। সবাই দান করেছে, সাহাবীরা জানকে মালকে কুরবান করে দিয়েছে। আমার ভাই নবীজি বলেছেন যাকিরা, সবথেকে বড় গচ্ছিত সম্পদ কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। কিসের জন্য? আমি যদি আরো কিছু টাকা ইসলামের জন্য খরচ করতাম আজকে আমার মঙ্গল হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কিন্তু কাঁদবে, কিন্তু সেদিনে আর কোনো উপায় থাকবে না। চলুন আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী বলো, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদিল তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো, ওয়া আতিদাল কুরবা, সবথেকে প্রথমে তোমরা তোমাদের কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা দেখবে এতিম আর মিসকিন কারা আছে, ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদিল তাবদীরা, তারপরে তোমরা খোঁজ নিবে যে তোমার কাছে যারা গরিব আছে, এতিম আছে। তৃতীয় নম্বর হচ্ছে তোমার এলাকাতে মুসাফির কে এসেছে, তোমরা এই তিনজনের সঙ্গে ভালো ব্যবহার করবে, আল্লাহ তোমাদের মালে কারবারে বরকত দিবে। সুবহানাল্লাহ। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে? আমি। 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। আমার ভাই, আমি মুসাফির, আপনাদের কাছে এসেছি। আল্লাহ তিনজন বলবে, কাছের গরিব, এতিম, মিসকিন আর মুসাফির। এই তিনজনের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো। আল্লাহ মুসাফিরের দোয়াকে কবুল করেন, সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করেন। আর যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের খেয়াল রাখে, আল্লাহ তাদের খেয়াল রাখে। পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে সুন্দর, কটা বললাম? দুটো। একটা আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় নম্বর ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা। আমার ভাই, আপনাদের এই গ্রামে এখানকার মসজিদের জন্য, মসজিদের মহব্বতে, আল্লাহর ঘরের মহব্বতে, নবীজির মহব্বতে, আমি বলবো একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে 25,000 টাকা দিবেন মসজিদের জন্য? একজন আল্লাহর বান্দা 25,000 টাকা। কেউ আছেন? কোন আল্লাহর বান্দা আছেন, কোন নেক বান্দা আছেন যে 25,000 টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য, দ্বীনের খাতিরে, মরণের পরের জন্য? নবীজি বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে আর মনে মনে ভাববে আমি আরো কিছু টাকা দান করলে আমার জন্য মঙ্গল হবে। তাই আমার ভাই কে আছে, কোন ভাই আছে 25,000 টাকা এক নম্বর কোন আল্লাহর বান্দা আছে এই দিনের খাতিরে মসজিদের জন্য? আচ্ছা, মিনায়েত ভাই তিনি 25,000 টাকা দিবেন, সকলে জন্য নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দাও, উনার কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দাও, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুন। আল্লাহ আমার ভাই
ইনার জোড়া হবার জন্য দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছেন? 25,000 টাকা। দ্বিতীয় নম্বরটা কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? দ্বিতীয় নম্বর 25,000 টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য, দিনের খাতিরে, পরকালের জন্য, নবীজির মহব্বতে। দ্বিতীয় নম্বরটা কে আছে? মাত্র 25,000 টাকা। কবরে যাওয়ার পরে আপনার চোখ দিয়ে পানি আব্দুস সামাদ ভাই, মাশাআল্লাহ, আব্দুস সামাদ ভাই, জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তাআলা উনার জানে মানে ইজ্জতে আল্লাহ বরকত দেন, উনার কারবারে আল্লাহ বরকত দেন, উনার রুজি রোজগারে আল্লাহ বরকত দেন। আমার ভাই দুজন হয়ে গেছে। তৃতীয় নম্বরটা কোন আল্লাহর বান্দা আছেন? 25,000 টাকা। তৃতীয় নম্বর মরণের পরের জন্য, আমি মরে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন, আমি নিজে, আমার কাছে যেন সাদকায়ে জারিয়া, আমার কাছে যেন নেকি পৌঁছাতে থাকে। কালকে আমাদের সকাল পর্যন্ত নেকি পাবে। কোন ভাই আছে? আমার ভাই তৃতীয় নম্বর কোন আল্লাহর বান্দা আছে? আর একজন বলুন তৃতীয় নম্বরটা কে আছে? আমার কোন ভাই আছে? তৃতীয় নম্বর আল্লাহর বান্দা। আমি চলে যাব আজকে, কালকে আমার 2 দিন হয়ে যাবে কবরে যাওয়া। হাজিকুল ভাই, নারায়ে তাকবীর। হাজিকুল ভাই তিনি 25,000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার হায়াত দারাজ করুন, ওনার জানে মালে আব্রু ইজ্জতে আল্লাহ বরকত দেন, ওনার পরিবারকে আল্লাহ সুখী করুন, ওনার কারবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন। আমার ভাই 3 জন হয়েছে, নামাজ হচ্ছে 5 ওয়াক্তের। আর 2টো ভাই আল্লাহর বান্দা। চতুর্থ নম্বর 25,000 টাকা কোন আল্লাহর বান্দা আছে? চতুর্থ নম্বরটা আমি দেখবো কে আছে, কোন ভাই আছে? আমার ভাই আমি 5টা চেয়েছি, 3টে হয়েছে, আর মাত্র 2 জন আল্লাহর বান্দা হলি হয়ে যাবে। মাত্র 25,000 করে টাকা আর 2 জন কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? আমার ভাই কেউ নেই, কোন আমার আল্লাহর বান্দা নেই। এই 4 নম্বর 25,000 টাকা মরণের পরের জন্য, চলে যাবার জন্য। আমরা কেউ দুনিয়াতে থাকতে আসি না। আমার ভাই কে আছে? আর কোন ভাই আছে একটু বলি। চতুর্থ নম্বরটা কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? মাত্র 25,000 টাকা বলেছি। চতুর্থ নম্বর আল্লাহর বান্দা। আমার ভাই কেউ নেই, কোন আল্লাহর বান্দা নেই। এই 4 নম্বরটা আমার ভাই দেখি আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য। শয়তান বাধা দিবে আপনাকে। কোরআন আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কে আছেন? কোন ভাই আছে? একটু হাত তুলে। এই চতুর্থ নম্বর আল্লাহর বান্দাটা একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাআল্লাহ, দেখি কে আছে, কোন ভাই আছে। আমার কোন মা বোন থাকবে। আমার ভাই 3 জন হয়েছে, আর একটা হলে ইনশাআল্লাহ হয়ে যাবে। 4 নম্বরটা কে আছে? কোন ভাই আছে? আমার কোন মা বোন থাকবে, স্বামীর নামে, বাপের নামে, মায়ের নামে, আত্মীয়র নামে যদি দেন, কে আছেন? কোন ভাই আছে?